ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নেমেছে ঘরমুখো মানুষের ঢল। দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রী চাপ, তবে লঞ্চ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পরই শুরু হচ্ছে ভোগান্তি। পর্যাপ্ত পরিবহন না থাকা এবং সিএনজি রিকশার অতিরিক্ত ভাড়া দাবির কারণে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন বা বেশি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদ উল ফিতর উদযাপন শেষে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ফলে সড়ক ও নৌপথের মতো রেলপথেও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। শনিবার 28শে মার্চ সকাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকায় ফিরে আসছে প্রতিটি ট্রেন। পূর্বাঞ্চলের ট্রেনে ফিরতি পথে যাত্রীর চাপ কিছুটা কম ছিল, তবে একই পরিস্থিতিতে দেখা গেছে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতেও। খোঁজ নিয়ে জানা যায় অধিকাংশ ট্রেনই সময় মতো ঢাকায় পৌঁছেছে, তবে হাওড় এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস 3 ঘন্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছায়। এতে ভোগান্তি বাড়ে ফিরতি ট্রেনের যাত্রীদের। তবে সব মিলিয়ে স্বস্তি নিয়েই ঢাকায় ফিরছেন বলে দাবি তাদের। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকাও ফিরতি মানুষের ঢল নেমেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলোতে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। লঞ্চ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটের নামার পর থেকেই শুরু হচ্ছে ভোগান্তি। বিশেষ করে বাড়তি ভাড়া দাবি করা সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কারণে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায় শুক্রবার 28শে মার্চ দিবাগত রাত 3টার পর থেকে একে একে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। পরিবারের সদস্যদের হাত ধরে কাঁধে ও মাথায় ব্যাগ নিয়ে দীর্ঘ যাত্রার ক্লান্তি চোখে নিয়েই ঘাটে নামেন যাত্রীরা। তবে ফিরতি যাত্রায় লঞ্চে তেমন ভোগান্তি না থাকলেও যাত্রীদের দুর্ভোগ শুরু হয় ঘাটে নামার পর। অতিরিক্ত যাত্রী এবং ব্যাগপত্র সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেককে। তবুও প্রিয়জনের সঙ্গে ঈদের সময় কাটানোর স্মৃতি যেন সেই কষ্টকে কিছুটা হলেও ম্লান করে দেয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।